2025 সালের ঠিক আজকের এই দিনে এসে আপনার জানা উচিত 2025 সালে আপনি ইউরোপের কোন দেশে আসবেন, ইউরোপের যে বর্তমান সার্বিক পরিস্থিতিগুলা, কোন দেশের কি অবস্থা, ভিসা রেশিও এবং চলমান যে সমসাময়িক কিছু প্রবলেম চলতেছে আপনারা সবাই জানেন। ইরান ইসরায়েলের যে যুদ্ধ, এটার একটা প্রভাব, এবং বর্তমানে আপনারা সবাই জানেন নতুন করে আবার আমেরিকা এদের সঙ্গে জড়িত হয়ে গেছে। সো এমতো অবস্থায় 2025 সালে ইউরোপে আসার স্বপ্নটা আপনার আমার সবারই থাকে, বাট এখন আপনার ইউরোপে আসাটা কি আদৌ যৌক্তিক হবে? কোন কোন দেশে আসলে আপনি এই সকল সমস্যা থেকে বের হতে পারবেন? কোন দেশের ভিসা রেশিওটা ভালো থাকবে? এই সবকিছু আজকে আপনার জানা দরকার। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বরাবরের মতো আজকে আমি আপনাদেরকে আপডেট দিব 2025 সালে আজকে এই দিনে দাঁড়িয়ে আপনি ইউরোপে আসাটা কতটুকু যৌক্তিক, এবং বর্তমান যে সমসাময়িক আপনার প্রবলেমগুলো চলতেছে, ইউরোপের যে সার্বিক পরিস্থিতি, এবং সবচেয়ে বড় যে চিন্তার বিষয়টা আপনার ইসরায়েল এবং ইরানের যে যুদ্ধ, সেই সঙ্গে আমেরিকার যে জড়িত বা নতুন করে যুক্ত হওয়া সেই সম্পৃক্ততা। সো ওভারঅল সবকিছু মিলিয়ে আজকের এই একটি ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করবো, একদম হাতে কলমে আপনাকে আমি প্রুভ করে দেওয়ার চেষ্টা করব যে আপনি 2025 সালে আজকে এই দিনে এসে কি করতে পারেন, সেই সাথে আপনার কোন দেশ ভালো হবে এবং কি করতে হবে, আপনার ডিসিশনগুলো কিভাবে নেবেন, এজেন্সির যে প্রতারণাগুলো চলতেছে সেই জিনিসগুলো তুলে ধরার চেষ্টা করবো। সো আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। যে সকল ভাইয়ের আপনারা ইউরোপ আসতে যাচ্ছেন তাদের জন্য আশা করি নাটেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে বেল আইকন চেপে দেবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাঙ্কস আলট। সো লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। তো চলুন ফার্স্ট অফ অল কথা বলা যাক আপনার এজেন্সির যে প্রতারণা সে বিষয়ে। আমি স্টেপ বাই স্টেপ স্ক্রিন শেয়ার করে যাওয়ার চেষ্টা করব, তার কারণ আপনারা তাহলে বুঝতে সুবিধা হবে। আমি সবার ফার্স্টে যে কথাটা বলবো, বাংলাদেশের আমিও যদিও কোনো পার্সোনাল ভাবে কোনো এজেন্সি চিনি না, বাট বাংলাদেশে এখন এই এজেন্সিটাকে নিয়ে একদম হট্টগোল পড়ে গিয়েছে। সেই ধারাবাহিকতায় সাইদ রোমানিয়ান ডায়েরি বা বিভিন্ন নাম থাকতে পারে তাদের, এক্সাক্ট এক্সাক্ট আমি জানি না, তারা রোমানিয়ার কথা বলে বাংলাদেশ থেকে শুধু কয়েক লক্ষ টাকা না, কয়েকশো কোটি টাকা হাতিয়ে নিছে বিভিন্ন ভাইদের কাছ থেকে, বিভিন্ন দেশের নাম ভাঙিয়ে। কেউ বা বলতেছে সার্বিয়া পাঠিয়ে দিবে, কাউকে বলতেছে রোমানিয়া পাঠিয়ে দিবে, কাউকে বলতেছে ম্যাসেডোনিয়া পাঠিয়ে দিবে, কাউকে বলতেছে বেলারুশ পাঠিয়ে দিবে, কাউকে বলতেছে পর্তুগাল পাঠিয়ে দিবে। বিভিন্ন ভাবে আপনার প্রতারণা করতে 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 তার নিজের গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে সে পুলিশের হেফাজতে রয়েছে। সো এইখান থেকে আপনাদের কি শিক্ষা নেওয়া উচিত? যদিও তারা পুলিশের হেফাজতে রয়েছে, আমি জানি তাদের যে হিউজ পরিমাণ টাকা তারা বাংলাদেশের মানুষের মেরে দিয়েছে, সেই টাকার পরিপ্রেক্ষিতে তারা এখান থেকে বের হয়ে আসতে পারবে। বাট আপনার করণীয়টা কি? যে সকল ভাইদের ডিড ডকুমেন্ট এভরিথিং সবকিছু ঠিকঠাক রয়েছে, আমি ইনশাল্লাহ দোয়া করি, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে তারা যেন তাদের টাকাগুলা ফেরত পায়। অনেকে আছে জমি, অনেকে আছে কারো কাছ থেকে ধার করে, অনেকে আছে কেউ বা আপনার বন্ধক করে, বিভিন্ন ভাবে টাকা পয়সা নিয়ে তাদের কাছে দেওয়া হয়েছিল। সো জিনিসটা যদিও শুনতে আমাদের মর্মান্তিক, বাট এটাই বাস্তব। বাংলাদেশের বেশিরভাগ এজেন্সিগুলো ঠিক এরকমই করার চেষ্টা করতেছে। সে আসলে কিছুই করতে পারবে না, বাট দেখা যাচ্ছে মানে চাটুকার বিজ্ঞাপন দিয়ে সার্বিয়ার ভিসা হাতে পেলাম, সার্বিয়ার স্টিকার হাতে পেলাম, ম্যাসেডোনিয়ার অ্যাপ্রুভাল পেলাম, অমুক দিন সার্বিয়ার ফ্লাইট, বিভিন্ন ধরনের প্রচারণামূলক যে 2 নাম্বার ভিডিওগুলা, ফেক ভিডিও বানিয়ে আপনাদেরকে বিশ্বস্ত করে তোলার জন্য তারা উঠে পড়ে লাগছে, এবং সেটার উপর ডিপেন্ড করেই আপনাদেরকে হাতিয়ে নিয়ে আপনাদেরকে প্রতারণার একদম শীর্ষে পৌঁছে দিয়ে আপনাদের কাছ থেকে প্রতারণা করে লাখ লাখ কোটি কোটি টাকা নিয়ে যাচ্ছে। সো এই সকল জিনিস থেকে সাবধান থাকতে হবে। তার মানে কি, আপনি কি ইউরোপে আসবেন না? আপনি অবশ্যই আসবেন, এবং বাংলাদেশ থেকে আপনার এজেন্সির মাধ্যমে আসতে হবে। বাট সেই জিনিসগুলো আপনারা খুঁজে বের করার চেষ্টা করেন। কেউ একজন এসে নাম ধারী বেনামে আপনার একটা প্রতিষ্ঠান খুলে বসলো, একটা নাম দিয়ে দিল, আপনারা তার কাছে গিয়ে ফাইল দিয়ে দিলেন। কেউ বা দেখতেছে আবার ইউটিউবে ব্যাপক হারের প্রচারণা চালাচ্ছে, আপনারা ইউটিউবে তাদের বিজ্ঞাপন দেখে তাদের কাছে চলে গেলেন। এই সকল জিনিস না করে ভালো মন্দ বিচার বিবেচনা করে তারপর আপনারা আসার চেষ্টা করেন। তো চলুন এবার কথা বলা যাক বর্তমান যে সাময়িক পরিস্থিতি, ইসরায়েল ইরান এবং নতুন করে আমেরিকা যুক্ত হওয়াতে আপনাদের কি কি প্রবলেমগুলো হতে পারে প্রমাণ সহ আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। এ বিষয়ে আসার আগে ছোট্ট একটা অনুরোধ, ভিডিও যদি ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। অ্যাটলিস্ট আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সো ফার্স্ট অফ অল আমি বলবো, ইরান ইসরায়েলের যুদ্ধতে এবং সমসাময়িক যে বিষয়টা, সেই জিনিসটাকে তুলে ধরার চেষ্টা করতেছি। তার কারণ হচ্ছে, আপনারা সবাই জানেন ইসরায়েল কেমন বেপরোয়া। ইরান তাদের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য যা যা করার দরকার তাই করতেছিল। এটা আমার ক্ষেত্রে এবং আপনার ক্ষেত্রে ঠিক সেম। আমার বাংলাদেশে যদি কেউ এসে কোনো কিছু করে, আপনি আমি সবাই চেষ্টা করবো আমার বাংলাদেশের সার্বভৌমত্বটাকে রক্ষা করার জন্য। বাট এই দুই দেশকে কেন্দ্র করে এখন সমস্ত পৃথিবীটাই আপনার দুই ভাগে ভাগ হয়ে গেছে। ইরানের পাশে এসে দাঁড়িয়েছে আপনার চীন, তারপর হচ্ছে আপনার রাশিয়া, উত্তর কোরিয়া এবং অন্যান্য যে দেশগুলো রয়েছে তারা, এবং
ইসরায়েলকে আপনার সহায়তা করতে গিয়ে সরাসরি আপনার মানে আমেরিকা ইরানের উপর হামলা করে বসে। এই পরিপ্রেক্ষিতে আপনারা সবাই জানেন পশ্চিমা দেশগুলো, আই মিন ইউরোপে আপনাদের আসার যে স্বপ্নটা, আমি কথাটা এই জন্যই বলতেছি, আপনার ইউরোপের মোটামুটি মানে বেশিরভাগ দেশই আপনার আমেরিকাকে পৃষ্ঠপোষকতা করে। সেই ধারাবাহিকতায় তারা এখন সবাই সাপোর্ট করতেছে আমেরিকাকে। সো সেই ধারাবাহিকতা আমি বলবো যে ইউরোপের যে সার্বিক পরিস্থিতিটা এখন টালমাটাল চলতেছে। আজকে কি হবে বা কালকে কি হবে বা 2 ঘন্টা পরে কি হবে এটা কিছুই বলা যাচ্ছে না। এমতো অবস্থায় আপনি ধার দেনা করে কোনো একটা এজেন্সির কাছে গেলেন, যাওয়ার পরে আপনি তাদেরকে টাকা পয়সা দিলেন, আপনি ইউরোপের যে কোনো একটা দেশ আসবেন, ফর এক্সাম্পল সার্বিয়া বা পর্তুগাল বা ফ্রান্স বা অন্য কোনো একটা দেশ। সো এখন যখন সমস্ত পৃথিবীটা এখন একটা হুমকির মুখে, তৃতীয় বিশ্বযুদ্ধের একদম দ্বার প্রান্তে, আপনারা দেখেন ইরানকে এইভাবে আক্রমণ করার জন্য ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। সমস্ত পৃথিবীতে এখন তেল সাপ্লাই যেটা হবে সেই জিনিসটা বন্ধ হয়ে যাবে। সো এমতো অবস্থায় হাহাকার, তারপরে কত ধরনের যে প্রবলেম আরো ইন ফিউচারে আসতেছে সেটা শুধু সময়ের অপেক্ষা মাত্র। সো এমতো অবস্থায় আপনি কিভাবে চিন্তা করতেছেন আপনি কোনো একটা এজেন্সির চাটুকার বিজ্ঞাপন দেখে আপনি আপনার এজেন্সির কাছে ফাইল জমা দিয়ে আপনি ইউরোপের একটা দেশে চলে আসবেন, যেখানে আপনার মানে বোমা হামলা হচ্ছে, যেখানে আপনার হামলার পর হামলা হচ্ছে, এক দেশ আরেক দেশের সঙ্গে আপনার যুদ্ধ চলতেছে। এমতো অবস্থায় আপনি যেই দেশে যাবেন সেই দেশের যে আপনার এম্বাসি গুলো রয়েছে সেই এম্বাসি গুলো যে বন্ধ করে দিবে না, এটার কি মানে যৌক্তিকতা রয়েছে? আপনারা সবাই জানেন বাংলাদেশ থেকে আপনার ইউরোপের মানে বিভিন্ন দেশের যে এম্বাসি আপনারা ফেস করেন সেগুলো আপনারা ইন্ডিয়ায় গিয়ে করেন। ইন্ডিয়ার যে টালমাটাল অবস্থা, আমাদের বাংলাদেশিদের ভিসা বন্ধ, এখন যে সমসাময়িক প্রবলেম গুলো চলতেছে, এর উপর ভিত্তি করে আপনি নতুন করে ফাইল জমা দিয়ে অযথা একটা টেনশন আনার কি দরকার? একদম বাংলা কথায় আমি আপনাদেরকে বোঝাই, সেটা হচ্ছে নিজে বাঁচলে বাপের নাম। এখন আপনার সময় হচ্ছে এজেন্সি খুঁজে বের করা, কে ভালো কাজ করবে বা কে করতে পারে। এখন আপনার ফাইল জমা দেওয়ার সময় না। হ্যাঁ, ইউরোপ আসা আপনাদের স্বপ্ন, ইনশাল্লাহ। যে কোনো জিনিসের একটা মানে যেমন ভালো দিক থাকে সেরকম একটা খারাপ দিক থাকে। যেহেতু ডে বাই ডে আপনার যুদ্ধগুলা মানে কি বলবো মানে দেশ ভিত্তিক চলে যাচ্ছে, সো আমি আপনাদেরকে অনুরোধ করব এমতো অবস্থায় আপনারা নতুন করে কোনো দেশেরই মানে কোনো দেশের জন্য ফাইল জমা দেওয়ার দরকার নেই। কোনো দেশের জন্য না, আপনি এখন এজেন্সি খুঁজে বার করার চেষ্টা করেন, কোন এজেন্সি ভালো কাজ করে, তাদের সম্পর্কে ভালোভাবে খোঁজ খবর নেন। আপনার এখন কাজ হচ্ছে এইটা। আপনি এখন এখানে চলে আসবেন, এটা আপনার মানে চিন্তা করাটাই আমি বলবো যে এক ধরনের বোকামি। আপনি ধার দেনা করে এজেন্সির চাটুকার বিজ্ঞাপন দেখে হ্যাঁ সার্বিয়ার স্টিকার হাতে পেয়ে গেছে, তার মানে এখন আপনার সার্বিয়া যেতে হবে, আপনি ওই এজেন্সির কাছে গিয়ে ফাইল জমা দেবেন। এন্ড এই ভিডিওটার যে সত্যতাটা এটা কতটুকু রয়েছে এটা কি আপনি যাচাই করতে পারছেন? পারেন নাই। এমনও তো হতে পারে আপনার সেই এজেন্সি যে বিজ্ঞাপনটা দিছে তারা তাদের নিজের লোককে সাজিয়ে আপনাকে উপস্থাপন করছে, কারণ এটা তাদের ব্যবসা, তারা তাদের বিজনেসটাকে বন্ধ করবে না। এক কথায় দোকান যেরকম, আপনি দোকানে গেলে আপনার যে নিত্য প্রয়োজনীয় জিনিসটা কিনতেছেন এটার উপর বেসিস করে সেই দোকানদার তার জীবন নির্বাহিকা করতেছে, যে সে জীবন পরিচালনা করতেছে। এমত অবস্থায় এজেন্সিগুলোর কাজই হচ্ছে এগুলা, তারা বিভিন্ন দেশে চাটুকার বিজ্ঞাপন দিবে, বাট সার্বিক যে পরিস্থিতিটা সেটা আপনার জানতে হবে। তো চলুন এবার কথা বলা যাক ইউরোপের কোন দেশের বর্তমানে হালচাল কি, সার্বিক পরিস্থিতিগুলো কি। আমি ছোট করে সেই জিনিসগুলো তুলে ধরার চেষ্টা করব। এই বিষয়ে কথা বলার আগে আমি একটা জিনিস ক্লিয়ার করে দিই, আমার যত অডিয়েন্স আছে, আমার যত ভিউয়ার্স, আমার সম্মানিত দর্শক, ভালোবাসার ভিউয়ার্স, আপনারা সবাই জানেন বেশিরভাগ মানুষ আপনারা মিডল ইস্ট অথবা বাংলাদেশ থেকে ইউরোপে পাড়ি জমাতে চাচ্ছেন। আমি আপনাদের সবার জন্য দোয়া করি। আমি নিজে কোনো ভিসার কাজ করি না, আমি চেষ্টা করি একটা ইনফরমেশন দিয়ে, সঠিক একটা গাইডলাইন দিয়ে আপনাকে ক্ষতির হাত থেকে বাঁচানোর জন্য, বিপদগামী যাতে আপনি না হতে পারেন বা না হন, এক কেউ যাতে আপনাকে প্রতারিত করতে না পারে সেই বিষয়গুলো অবগত করার জন্য। যে সকল ভাইয়েরা এখন এই মুহূর্তে মিডল ইস্টে রয়েছেন, কেউ কাতার, কেউ দুবাই, কেউ সৌদি আরব, কেউ বা আপনার কুয়েত, মালয়েশিয়া, বিভিন্ন দেশে রয়েছেন, আপনারা সবাই জানেন মিডল ইস্টে বর্তমান যে সার্বিক পরিস্থিতিটা সেটা কি। মানে এখন যারা মিডল ইস্টে রয়েছে, আমার যে সকল ফ্রেন্ড বা যাদের সঙ্গে আমার কথাবার্তা হয়, আমি তাদের কাছ থেকে যে জিনিসটা শুনতে পাচ্ছি সেটা হচ্ছে বিভিন্ন দেশ তাদের যে অ্যাম্বাসির কার্যক্রমগুলা এগুলো আগের থেকে সীমিত আকারে পরিচালনা করতেছে। কারণ বলা যায় না কখন মিডল ইস্টে একটা তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যায়। জিনিসটা বোঝার চেষ্টা করবেন। সো আপনি সেই মিডল ইস্টে বসে আপনি এখন ইউরোপে যাবেন, একটা এজেন্সির কাছে টাকা জমা দিচ্ছেন। আপনারা যারা মিডল ইস্টে যে সকল আমার পরিশ্রমী ভাইগুলা রয়েছেন আমি তাদের উদ্দেশ্যে বলবো টাকাগুলাকে নষ্ট করার কোনো দরকার নেই। সার্বিক পরিস্থিতিটা কি হয় সেটাকে দেখেন, যে অবস্থাতে বর্তমানে পৃথিবী আগাচ্ছে, 2 মাস পরে কি হবে এই জিনিসগুলো আপনাদের চিন্তা ভাবনা করতে হবে। কাল কি হবে সেটাই আপনি বলতে পারতেছেন না। আর এখন যেহেতু সমস্ত পৃথিবীটা 2 ভাগে ভাগ হয়ে যাচ্ছে, এক দল হচ্ছে আপনার আমেরিকান পন্থী, অন্য দল হচ্ছে আপনার আমি বলবো রাশিয়া পন্থী। সো তাদের মাঝখানে যে বড় ধরনের একটা সংঘর্ষ আসতে যাচ্ছে সেটা একদম মানে আমাদের সন্নিকটে, একদম আমাদের সন্নিকটে। সো এমত অবস্থা আমি বলবো যদি আপনি মিডল ইস্ট থেকে চান যে আপনি D1 ভিসায় পর্তুগাল যাবেন, পর্তুগালে এখন যে সার্বিক পরিস্থিতি দেখা যাচ্ছে আপনার কাজের চাইতে
এই D1 ভিসায় মানে হিউজ পরিমাণ লোক এখন এখানে এসে বসে রয়েছে, কারো স্যালারি 200, কারো স্যালারি 300 ইউরো, এরকম একটা অবস্থা। ভিসা রেশিও ভালো, বাট কাজ খুঁজে পাচ্ছে না, অনেকেই এখানে টাকা এনে বসে বসে খাচ্ছেন। তো চলুন এবার কথা বলা সার্বিয়ার ক্ষেত্রে। অনেকেই বলতেছেন মিডল ইস্ট থেকে আপনারা সার্বিয়া আসবেন বা বাংলাদেশ থেকে আপনারা সার্বিয়া আসার চিন্তা ভাবনা করতেছেন। সার্বিয়া কন্ট্রাকচুয়াল কাজ হচ্ছে, সেই ক্ষেত্রে এখন যদি আপনি জমা করেন সেক্ষেত্রে আপনি প্রবলেমে পড়তে পারেন। যে সকল ভাইয়েরা আপনারা জমা দিয়ে দিচ্ছেন অলরেডি, আমি তাদেরকে বলবো যে আপনি একটু ধৈর্য ধরে ওয়েট করেন। আর আপনি এখন নতুন করে ফাইল জমা দেন, যে দেশের জন্য দেন না কেন আপনার এজেন্সি আপনাকে এটাই বলবে যে পৃথিবীর সার্বিক পরিস্থিতি ভালো না, ইউরোপের সার্বিক পরিস্থিতি ভালো না, কাজকাম হচ্ছে না, লেট হচ্ছে, ধীরগতিতে হচ্ছে, একসেক্টা বিভিন্ন ধরনের কথাবার্তা বলে আপনার টাকাটাকে হাতে নেওয়ার চেষ্টা করবে। সার্বিয়ার ক্ষেত্রে কন্ট্রাকচুয়াল যেভাবে কাজ হচ্ছে, অনেকে ভিসা পাচ্ছেন, আবার অনেকেই দেখা যাচ্ছে আপনার দীর্ঘদিন থেকে আপনার অনলাইনে অ্যাপ্রুভালের জন্য বসে আছেন, বিভিন্ন ধরনের সমস্যায় জর্জরিত রয়েছেন। আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আপনি একটু ধৈর্য ধরে যার মাধ্যমে আবেদন করছেন তাকে ভালোভাবে ধরেন, কন্ট্রাকচুয়াল কাজ হচ্ছে, ইনশাল্লাহ আরো কাজ হবে। বাট 2-4 মাস বা 1 মাস বা 10 থেকে 15 দিন বা 20 দিন বা 1 মাস পরে কি হবে এটা এখনই বলা যাচ্ছে না। এর জন্য যারা নতুন করে আবেদন করবেন তাদের বলতেছে এখন নতুন করে আবেদন করার দরকার নেই। যারা আবেদন করে রাখছেন তারা যার মাধ্যমে আবেদন করছেন তাকে ধরেন। চলুন কথা বলা যাক মেসিডোনিয়ার ক্ষেত্রে। আবেদনের চাইতে লোক সংখ্যা বেশি। যেই আপনার সার্বিয়ার পরিস্থিতি একটু খারাপ এবং অন্যান্য দেশ, বড় এক্সাম্পল ক্রোয়েশিয়া বা অন্যান্য দেশে যে সকল ভাইয়েরা যাওয়ার চেষ্টা করে যেতে পারছেন না, তারা সবাই এখন মেসিডোনিয়ার প্রতি ঝুঁকছেন। কেউ বা স্লোভাকিয়ার জন্য ঝুঁকছেন মিডল ইস্ট থেকে, কেউ বা স্লোভেনিয়ার জন্য মিডল ইস্ট থেকে। হোল ইউরোপের লিয়াজ হয়েছে আপনার আমেরিকার সঙ্গে, তারা আমেরিকাকে পৃষ্ঠপোষকতা করে। তখন আপনার হরমুজ পোলানি বন্ধ হয়ে গেছে, এখন আপনার তেল সাপ্লাইটা বন্ধ হয়ে যাবে। এখন ইউরোপেরই হাহাকার একটা মানে মানে কি বলবো, মানে দুর্দিন বা তৃতীয় বিশ্বযুদ্ধ যেটাকে বলতেছি আমরা, যেটাকে মানে আখ্যা দিতে চাচ্ছি, সেই জিনিসটা যদি শুরু হয়ে যায় তাহলে আপনি নিজে বাঁচলে বাপের নাম। আপনি আপনাকে ভিসা দিয়ে এখানে আনবে, আপনি এই চিন্তা করতেছেন, আপনি যে দেশে যাবেন সেই দেশেরই তো অবস্থা টালমাটাল, তাহলে আপনি ওখানে মানে কিভাবে যাবেন? সো আমি আপনাদেরকে করজোরে অনুরোধ করব, ইউরোপের যে বর্তমান সমসাময়িক দেশগুলো রয়েছে আপনার সার্বিয়া, মন্টিনিগ্রো, তারপর আপনার স্যানজেনের ভিতর হচ্ছে আপনার রোমানিয়া, তারপর ক্রোয়েশিয়া, তারপর বুলগেরিয়া, কেউ বা গ্রিস, কেউ বা মাল্টা, বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা করতেছেন। এখন কোনো চিন্তা করার দরকার নেই, এখন পরিস্থিতি কোন দিকে যায় সেই জিনিসটা দেখেন, বোঝেন। এই ফাঁকে আপনারা চাইলে ভালো একটা এজেন্সি খুঁজে বের করার চেষ্টা করেন। এই সমসাময়িক প্রবলেমগুলোর ভিতরে কোন এজেন্সির 10 জন লোকের ভিতর থেকে যদি একজন লোকও তারা ইউরোপে পাঠাতে পারে, আপনারা তাদেরকে মার্ক করে রাখেন। তার মানে এই না যে একজন পাঠাচ্ছে আপনাকেও পাঠাতে পারবে। সমসাময়িক পরিস্থিতি দেখে তারপর ডিসিশন নেওয়ার চেষ্টা করবেন। সো ভিউয়ার্স, আজকে ভিডিও বড় করবো না, তার কারণ আজকের ভিডিওটি পুরোটা আমি একটা অফ টপিক এবং আপনাদেরকে আমি চেষ্টা করছি যে সমসাময়িক পরিস্থিতিগুলো জানানোর জন্য যাতে আপনি ক্ষতিগ্রস্ত না হন। সো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনার জন্য দোয়া রইল যাতে মুসলিম বিশ্ব জিততে পারে এবং সমসাময়িক যে প্রবলেমগুলো হচ্ছে এই সবকিছুর জন্য একটা অবসান হয়, এই আশাবাদ ব্যক্ত করে আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।